আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তরমুজ গাছ। এই তরমুজ গাছটা কিছুদিন বলতে কয়েক মাস আগে আমার মা রোপণ করছিল। তো এটা কিছুদিন আগে ফুল ছাড়ছিল। তা আজকে আবার আমি দেখতে আসলাম ফুলগুলা। তা আইসা দেখি মাশাল্লাহ এটা ফুল থেকে ফলও হইছে। 4টা ফল অলরেডি দিছে। অর্থাৎ 4টা তরমুজ এখনও ছোট ছোট। তো এগুলো আসলে টিকে কিনা সেইটা হচ্ছে দেখার বিষয়। তা এটাকে কীটনাশক এই যে দেখতে পাইতেছেন একটা, আর ওই পাশে একটা, আর এই পাশে 2টা আছে। তো এই পাশেটা একটু বড়। তো এগুলো হচ্ছে টিকার জন্য কীটনাশক আর বিভিন্ন ঔষধ প্রয়োগ করতে হবে। এই যে দেখছেন এটা কত বড়। তা দেখি টিকে কিনা। আসলে এটা শখ করে লাগানো হয়েছিল, আমরা ভাবিও নি যে এত বড় হইব কিংবা ফল ধরবে। জাস্ট এটা রোপণ করা হয়েছিল। তারপরে দেখি চারা কুড়ি গজাইছিল। তা এখন দেখি সেই কুড়ি থেকে ফুল হয়েছে, ফুল থেকে ফল হয়েছে। শুকরিয়া আল্লাহর কাছে। দেখি এটার আগামীকাল কি কীটনাশক এটা দিয়ে রাখবো, যাতে ফুল বা ফলগুলো নষ্ট না করতে পারে পোকামাকড়ে। তো সেই জন্য হচ্ছে আগামীকাল এটাকে কীটনাশক ব্যবহার করো। তো ভালোই লাগতেছে। আসলে আমাদের এদিকে তরমুজ খেতি নাই, তো তা এটা হইছে, এটা একটা ভালো লাগতেছে। আর এই যে টমেটো গাছগুলো ফুল ছাড়ছে। আর বেগুন তো আমরা অলরেডি আরও আগের থেকেই খাওয়া শুরু করে দিছি। সিম এখনও ধরে নেয়। আর লাউ মাশাল্লাহ অনেক লাউ ধরছিল। অনেকগুলো লাউ খাইছি, প্রায় 10 থেকে 12টার বেশি হবে। তো সিম গাছগুলো ফুল করছে, এগুলো ফল দিবে। বেগুন গাছ, করলা গাছ এখনও করলা দেয় নাই, তবে কিছু কিছু গাছ ফুল ছাড়ছে। যাই হোক, সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আইডিটার একটু রিস্ক কমে গেছে, আর রিস্ক কমে গেলে ভিউ হইতে চায় না। তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।